ভক্তি জগতে চলতে চলতে কারোর যদি সেই জায়গা থেকে অব্যাহতি হয় বা দেহত্যাগ হয়, তাহলে কি হবে? তার সেই ভক্তি সাধনের গতি থাকবে, না তারপরে কি গতি হবে? কোন জায়গায় গিয়ে ভক্ত আশ্রয় গ্রহণ করতে পারবে? তাই সেটা শ্রীমদ্ ভগবদ্গীতায় ধ্যানযোগে বলেছেন। 41 নম্বর শ্লোকে বলছেন, পাপ পুণ্যকীর্তাং লোকনিশ্চিতা শাশ্বতীয় সমাহা শুচিনাং সীমতাং গেহে যোগভীষ্ট জায়তে। পাপ পুণ্যকীর্তাং লোকনিশ্চিতা শাশ্বতীয় সমাহা শুচিনাং সীমতাং গেহে যোগভীষ্ট বিজায়তি। বলছেন কি, যে যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যমানদের কোনো প্রাপ্য স্বর্গাদি লোকসমূহে বহু বছর বাস করে এবং সদাচারী ব্রাহ্মণ অথবা সম্ভ্রান্ত ধনী গৃহে জন্মগ্রহণ করে। প্রাপ্য মানে লাভ করে, পুণ্যকীর্তা মানে পুণ্যবানদের, লোকান মানে লোকসমূহে, আর লোকনিশ্চিতা মানে বাস করে, শাশ্বতী মানে বহু, সমা মানে বছর, শুচিনাং মানে সদাচারী, আর শ্রীমতাং মানে ধনী, গৃহে মানে গৃহে, যোগভীষ্ট মানে যোগ থেকে বিচ্যুত ব্যক্তি, অভিজাতে মানে জন্মগ্রহণ করে। তাহলে কেউ যদি যোগ করছেন বা ভক্তিপথে আছেন, ভক্তিপথে থাকতে থাকতে যদি কেউ হঠাৎ সেই জায়গা থেকে মানে দেহ থেকে প্রাণ চলে যায়, তাহলে তার পরের জন্মটা কী হবে? ওই জন্য বলছেন, রাধাকৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাই মোর। আমরা তো এটাই চাই, শেষে রাধাকৃষ্ণের যুগল আমাদের পূজা। তো ভগবান বলছেন, যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যবানদের, উনি তো পুণ্য করেছেন, এতদিন সাধন ভজন করেছেন, পুণ্য করেছেন, তাই পুণ্যবানদের কোনো প্রাপ্য স্বর্গাদি যে লোক, সেই লোকেই উনি অবস্থান করবেন। অনেক বছর যাবৎ সদাচারী ব্রাহ্মণে গৃহে জন্মগ্রহণ করবেন, কিংবা সম্ভ্রান্ত ধনী গৃহে জন্মগ্রহণ করবেন। আমাদের এই যে ষড়গোস্বামী, এই 6 গোসাইরে করি চরণবন্দন, যা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই 6 গোসাই যার মুই তার দাস, তা সবার পদ রেণু মোর পঞ্চগ্রাস। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোস্বামী সবাই কিন্তু কেউ রাজার ছেলে, কেউ জমিদারের ছেলে, কেউ রাজকর্মচারী, এই রকম সবাই ছিলেন। তাই এনারা প্রাপ্য পুণ্যকীর্তা লোকনিশ্চিতা শাশ্বতী সমা, শাশ্বতী কোনো ঘরে জন্মগ্রহণ করেছিলেন এরা সবসময়ের জন্য।